আসসালামু আলাইকুম, আমি মাকসুদুল হোসেন নাহিদ। আজকে টি স্কেল সেট্রার আজকে ক্যালিব্রেশন কীভাবে দেওয়া হয় সেটি নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আমাদের কাজ হচ্ছে পাওয়ার অন বাটন চাপার পর হ্যাশে চাপ দিয়ে ধরে রাখবো। হ্যাশে চাপ দিয়ে ধরে রাখা হলে এরকম 999 চারটা 9 আসা হলে আমরা হ্যাশ বাটন ছেড়ে দেব। তারপর D2 আসলো। D2 হচ্ছে আমাদের ক্যাপাসিটি। তারপর হ্যাশ বাটন আবার চাপার পর ফুল লেখা আসবে। ফুল লেখা হলে আবার হ্যাশে চাপ দেব। আবার হ্যাশে চাপ দিলে নো লোড, আবার হ্যাশে চাপ দিব। আবার হ্যাশে চাপ দিয়ে আমরা অ্যাড করব। আমরা এখন লোড দিচ্ছি। আমরা একটি 10 কেজির পাথর এটির উপরে রাখবো। রাখার পর আমরা যে দেখতে পাচ্ছি জিরোর পাশে যে বাটনটি টিআর বাটন, এই বাটনে চাপ দিব। এই বাটনে চাপ দিলে এই যে 10 কেজির বাটখারাটি আমরা উঠিয়েছি সেই 10 কেজিটা এখানে লিখতে হবে। এখানে আমরা যে বাতিটি দেখতে পাচ্ছি বাতিটি মূলত আমরা সংখ্যা পরিবর্তনের জন্য এই বাতিটি এদিক সেদিক করা যাবে। আমরা যদি টিআরে চাপ দেই তাহলে আমাদের ডিজিটের সংখ্যার যে নিচের যে এটি চেঞ্জ হবে। আমরা চেঞ্জ হলে এটি আমরা যেহেতু 10 কেজি নিয়ে করেছি সেক্ষেত্রে আমরা 10 কেজির একটি জিরোতে চাপ দিলে আমাদের 1 2 3 4 এরকমভাবে বাড়বে কমবে। এভাবে আমরা আস্তে আস্তে এটি আমরা করব। ডিজিট আমরা পরিবর্তন করছি আমাদের ক্যাপাসিটি অনুযায়ী, মানে আমরা লোড যত অ্যাড করব সেই অ্যাডগুলো আমরা এখানে ভ্যালু বসাতে হবে। আমরা যদি 100 কেজির লোড নিই সেক্ষেত্রে আমাদের এখানে 100 লিখতে হবে। 50 কেজির লোড নিলে আমরা এখানে 50 লিখব। এভাবে 60 70 যেই লোডই নেই না কেন এখানে আমরা এই কম বেশি করব এটা দিয়ে। তো আমাদের যেহেতু আমরা লোড নিচ্ছি সেক্ষেত্রে আমরা লোড নেওয়া হয়ে গেলে আমরা হ্যাশে চাপ দেবো। আবার পুনরায় হ্যাশে চাপ দিলে আমাদের অ্যাড লোডটি এই স্ক্রিনে সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এটির টি স্কেলের পিছনে যে বাটন দেখতে পাচ্ছি এটার ভিতরে একটি বাটন রয়েছে কালো পুশ বাটন। এই বাটনটি চেপে ধরে ছেড়ে দিলে আমরা যত কেজি লোড নিয়েছি সেই লোডটি অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। ধন্যবাদ।